জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু যারা আছেন তাদেরকেও আমার ভালোবাসা। দি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানের অ্যাস্ট্রোলজার আমাদের স্যার সুমন্ত জি চৌধুরী, ওনাকেও আমার শতকোটি প্রণাম। আমার ব্যক্তিগত জীবনে স্যার যেভাবে উপকার করেছেন, যেভাবে আলো এনে দিয়েছেন, যেভাবে পথ দেখিয়েছেন, তিনি আজকের দিনের আমার প্রধান পথের দিশারি। তা স্যারকে নিয়ে যদি শুরু করি হয়তো শেষ হবে না। স্যারের এত পাওয়ার, স্যারের সেই পাওয়ার নিয়ে যেভাবে মানুষকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা হয়তো শুরু করলে শেষ করা যাবে না। স্যারের কথা নিয়েই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমিও যেমন একজন স্যারের ছাত্র, অনুষ্ঠানে যারা আছেন তারাও স্যারের ছাত্র। বা স্যারের এই পাওয়ার অ্যাস্ট্রোলজির স্যার যেভাবে আমাদের উপকৃত করছেন সে বিষয়ে আমি কিছু জেনে নেব যারা উপস্থিত আছেন। আমি অনুরোধ করব যে যারা উপস্থিত আছেন একটু পরিচয় পর্বটা করার জন্য। আমার একেবারে বাঁ দিক থেকে শুরু করব। নমস্কার, আমি সুরজিৎ সাহা, দমদম থেকে এসেছি। নমস্কার, আমি ডক্টর স্বপন কুমার সাহা, ডায়াবেটিস, থাইরয়েড, হার্ট ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ। আমি বর্ধমান থেকে আসছি। নমস্কার, আমি দেবব্রত চৌধুরী, আমি বহরমপুর থেকে এসেছি। নমস্কার, আমি অর্ঘ মাইতি, আমি একজন ওয়েলনেস এন্ড স্পোর্টস কোচ। আমি কৈথালি এয়ারপোর্ট থেকে এসেছি। আমি প্রথমেই চলে যাব সুরজিৎ সাহার কাছে। উনিও স্যারের একজন ছাত্র। আমি শুনেছিলাম ওনার গোডাউনে আগুন লেগে গেছে। উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন এবং স্যারকে জানিয়েছিলেন। সেই ঘটনাটা আমি একটুখানি শুনবো। আমি স্যারের কাছে যখন প্রথমে যাই তখন তো সব ঠিকঠাকই ছিল। তারপর হঠাৎ স্যারের কাছ থেকে আসার পর 2-3 মাসের মধ্যে আমার গোডাউনে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, টিভিতেও দেখেছেন, হাওড়াহাটে পুরাহাটে আগুন লেগেছিল। তা সেই আগুনে আমারও কিছু মাল ভস্মীভূত হয়ে গেছিল। তখন স্যারকে আমি জানালাম, স্যারও খবর পেয়েছিলেন। তো স্যারকে আমি জানালাম, স্যার এই ঘটনা। বলে স্যার আমাকে আরো আশ্বাস দিলেন যে এটা তোর জন্য আরো ভালো হয়েছে, ভবিষ্যতে যে তুই আরো অনেক বড় উন্নতি করতে পারবি, এটাই মানে তোর পক্ষে অনেক দরকার ছিল। এটা তুই আরো জীবন দিয়ে দে, আরো লাফা, দেখ নিশ্চয়ই একদিন সফল হবি। এবার স্যার যখন বলেছেন তাহলে আমার তো আর কোনো কথাই নেই। ব্যাস, আমি আরো মনের জোর, আরো মনোবল আমার বেড়ে গেল। এটাই। তাহলে স্যারের ক্ষমতাটা আপনাকে স্যার বলছে যে তুই ভেঙে পড়িস না, তো সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু ভস্মীভূতের পরও তুই আবার ক্যামব্যাক করতে পারবি। তাহলে কিসের দ্বারা? স্যারের পাওয়ার। এটাই তো স্যারের পাওয়ার। এবং আপনি সেটা গেইনও করেছেন। আপনি এটা গেইনও করেছেন। তাহলে কি অসাধারণ স্যারের একটা পাওয়ার, যে পাওয়ার বলে শেষ থেকে আবার শুরু করা যায়। মানে স্যার সেই শক্তিটা আবার জুগিয়েছে দিয়েছে। অসাধারণ স্যারের মানে পাওয়ার, যে পাওয়ারে শেষ হয়ে যাওয়ার পর আবারও বেঁচে থাকার চায়। এই স্যার যদি আমার পাশে এইভাবে না থাকতেন, আমি আজকে হয়তো অন্য জায়গায় কোথায় হারিয়ে যেতাম। একদম দামি কথা বললেন। এটা বাস্তব জীবনে খুব দরকার। এই ক্ষমতার জন্যই কিন্তু তিনি আমাদের পরম প্রিয় স্যার। আচ্ছা, এরপরেও শুনেছিলাম যে আপনি কোনো একটা কিছু ভুল করলে স্যার কিন্তু খুব বকাবকি করতেন এবং তিনি যেটা বলতেন সেটা করে দেখাতেন কাজের মধ্যে। এই বিষয়ে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন। একদম স্যার যে যখন বকতেন
মানে বকার মধ্যেও একটা মানে কিছু ভালোবাসা থাকে সব সময়ের জন্য। স্যার বকতেন মানে আমার কাছে ওটা আশীর্বাদের মতো লাগতো। এই জন্য স্যার যখন বকতেন আমার কিচ্ছু মনে হতো না, আমি আরো ভাবতাম স্যার বকছেন মানে আমি আরো দূর পৌঁছ, এরকম একটা তার মানে আপনি বলতে চাইছেন স্যারের বকাটাই আশীর্বাদ। একদম মানে স্যার যত বকবে ততই আমরা উন্নতি করব। একদম মানে এইটা তার একটা বিশাল পাওয়ার, বিশাল বড়। যে পাওয়ার দ্বারা যে বকাটাই আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসে। একদম একদম অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো যে স্যার কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতাশালী, সেটা কিন্তু আমাদের কাজ করে স্যার দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। একদম একদম। এরপর আমি নেক্সট ডাক্তারবাবুর কাছে যাবো। ডাক্তার স্বপন কুমার সাহা, চিকিৎসক, অনন্তধন্য। স্যার, আপনি যেখানেই ডাক্তারবাবু দেখা পান, আমি শুনেছি যে আপনি সেখানে যদি সেটা রাস্তার মধ্যেও হয়, আপনি একদম শুয়ে পড়ে স্যারকে নমস্কার করেন। স্যারের মধ্যে কি দেখলেন? যে স্যার সুমন্তজি চৌধুরী আমার কাছে ঈশ্বর, ভগবান, আমার শিক্ষক, আমার গুরু, আমার পথপ্রদর্শক, উনি আমার আদর্শ। এবার আমি এমন কিছু তার থেকে পেয়েছি যে তাকে যখন আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করি, রাস্তায় আসছেন উনি, আমি তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। হ্যাঁ, এবার একটা ভক্তির মাধ্যমে তো এটা আসে। একজনকে যখন আমি মন থেকে চাইবো, ভক্তি করব, তখনই তো এইভাবে প্রণামটা আসে না? একদম। তার মানে ভক্তি শ্রদ্ধাটা এমন জায়গায় স্যারের আপনার আছে যেখান থেকে মনে হয় স্যারকে না দেখলে ভালো থাকা যায় না। স্যারকে যেখানেই দেখা যায় মনে হয় যে মাথাটা একটু স্যারের পা ছুঁলে মনে হচ্ছে আরো আমি অনেক কিছু ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, হারানো জিনিস। হ্যাঁ। এবার আমি ব্যারাকপুর চেম্বারে গেছি, আমার কাজ হয়ে গেছে 1টার সময়, কিন্তু আমি স্যারের আশীর্বাদ নেওয়ার জন্য আমি 5:30 পর্যন্ত রয়েছি। স্যারের আশীর্বাদ নিয়ে যাব। আমি জানি স্যারের আশীর্বাদ দেখি জিনিস, সেটা স্যারের সংস্পর্শে না এলে কেউ বুঝতে পারবে না। স্যারকে যখন আমি আশীর্বাদ, স্যার যখন আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করি তার পা ছুঁয়ে, সে তার বাঁ হাতটা আমার মাথার উপর যখন রাখে, আমার শরীরের ভিতরে একটা তরঙ্গ অনুভূত হয়। এটা মানে সাধারণ মানুষ মনে করবে ও বাবা, ও একটা কি বলছে, এগুলো কোনোদিন সম্ভব না, কিন্তু এটা আমি অনুভব করতে পারি যে স্যারকে যখন আমি পা ছুঁয়ে নমস্কার করি, যখন আমাকে স্যার আশীর্বাদ করে বাঁ হাত দিয়ে, তখন আমার শরীরের মধ্যে একটা ভাইব্রেট শুরু হয়। আর সেই জন্যই আমি মানে 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকি স্যারের একটু আশীর্বাদ পাওয়ার জন্য। আচ্ছা, এই ভাইব্রেশনের মাধ্যমে আপনি কি অনুভবটা করেন জীবনের ক্ষেত্রে? এই ভাইব্রেশন কার্যকরী। এবার একজনা যে মানে ঈশ্বরের, হ্যাঁ, ঈশ্বরের দুধ না হলে যেটা সম্ভব হয় না। ভগবান অবশ্যই, এবার ঈশ্বর প্রেরিত দুধ, তাই অবশ্যই। এবার সাধারণ মানুষ নমস্কার করার পর সে যদি আশীর্বাদ করে, আমরা কিছু বুঝতে পারি। স্যারকে নমস্কার করার পরে যে উনি আশীর্বাদ করেন, তারপরে যে অনুভূতিটা হয়, এটা তো ঈশ্বর ছাড়া কেউ মানে দিতে পারে না। এবার আমরাও সেটা অনুভব করতে পারি না, একমাত্র ঈশ্বরই এরকম ভাবে আশীর্বাদ করার পর আমাদের শরীরের ভিতর কিছু অনুভূত হয়। একদম। তার মানে ঈশ্বর, মানে স্যার এক কথা আপনাদের আমার কাছে তো স্যার একদম ঈশ্বরের তুল্য। উনি যেভাবে আমাকে গাইড করে, এক পিতা যার সন্তানকে যেভাবে গাইড করে, তার ভালো মন্দ কিভাবে তার ভালো হবে, কিভাবে তার মানে এগিয়ে যেতে হবে, স্যারের কাছে হচ্ছে শুধু ফাইট করে যাও। স্যার বলে ব্যর্থ, স্যারের কাছে অবান্তর। স্যার বলে ব্যর্থ 1বার হও 2বার হও, কিন্তু একবার সফল হতে হবেই। এবার আমার বহু চেম্বার আছে। এবার আগে স্যারের কাছে যখন পরে প্রথম যাই, তারপরে আমি চেম্বার করতাম না সেরকম, 3টে 4টে 5টা চেম্বার করতাম। স্যার বলতো বাড়িতে শুয়ে আছিস, এবার প্রতিদিন চেম্বার করতে হবে, মানে আপনাকে জাগিয়ে তুলছে। হ্যাঁ, এবার 7 দিনে 7টা চেম্বার করতে হবে তোকে। এবার আমি সেইভাবে, এখন আমার এত চেম্বার, আমি বর্তমানে 7টা চেম্বার করছি, কিন্তু আমার এখনো 7-8টা চেম্বার পেন্ডিং হয়ে রয়েছে, আমি এখন করতে পারছি না। তাহলে এই যে এতটা ব্যস্ত হয়ে পড়লেন, এটা কি স্যারের? হ্যাঁ, অবশ্যই। স্যারের যে ক্যালকুলেশন, স্যারের যে গ্রহের নেগেটিভিটি কিভাবে অফ করে, সেটা স্যারের সংস্পর্শে না গেলে কেউ বুঝতে পারবে না, সাধারণ মানুষ নয়। আমাদের জীবনের নেগেটিভিটি গুলো যদি দূর করা না যায়, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রেস আসবে না। অবশ্যই না, কোনো মতেই আসবে না। একমাত্র স্যার, আমাদের স্যার সুমন্তজি চৌধুরী মহাশয়, হ্যাঁ, এবার সেই একমাত্র পারে প্রকৃতভাবে কিভাবে গ্রহের নেগেটিভিটি অফ করা যাবে। এবার স্যার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। এবার আমার তো মনে হয় যে পৃথিবীতে
স্যার সুমন্তজি চৌধুরীর মতন কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এখনো জন্মগ্রহণ করেনি। উনি আমার আদর্শ। ঠিক বাড়িতে যেমন বাবা, হ্যাঁ সর্বক্ষেত্রেই আমরা তাকে বাবা তুল্য বলে মনে করি। হ্যাঁ, স্যার যেভাবে আমাদের, এবং তিনি আমাদের গাইডার। অবশ্যই স্যার নির্দেশ তিনি যেভাবে দিচ্ছেন সেইখানে আমরা হ্যাঁ সেইভাবেই আমি স্যার যেমন গাইড করে আমি ঠিক সেইভাবেই বাহ। আমি দিন যাপন করছি। স্যারকে মানে যখন চেম্বারে ঢুকি মানে স্যারকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমি চেম্বারে ঢুকি। মানে আমার কাছে চিন্তাধারা শুরু। হ্যাঁ আমার ভালো লাগলো স্যারের ছবি আছে। ভালো লাগলো। আচ্ছা, নেক্সট আমি দেবব্রত চৌধুরী। তা স্যার, আমি শুনেছিলাম দেবব্রত বাবু যে স্যারের সামনে আপনি বসলে একটা পজিটিভ ভাইব্রেশন পান। পজিটিভ ভাইব্রেশন পান এই বিষয়ে যদি কিছু বলেন, মানে আপনার অনুভূতিটা কিরকম? এটা স্যারের সামনে আপনি যখনই বসলেন একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন, এটা আপনাকে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে সম্পর্কে যদি দু এক কথা শেয়ার করেন। আমি 2022 থেকে স্যারের সংস্পর্শে আছি। এবার যখনই স্যারের কাছে যাই তখনই স্যারকে দেখেই আমার কি একটা অনুভূতি হয়ে যায়, মানে ভেতরে মনে হচ্ছে যে ওখান থেকে আর বেরোবো না, মানে মনে হচ্ছে আমার সামনে ভগবান আছে, স্যারকে পেয়েছি। এবং যতক্ষণ স্যারই আমরা জীবনে ভগবান। একদম যদি ওখানে আধ ঘন্টা আমি বসে থাকি, আধ ঘন্টা বসে থাকলে বোধহয় এরকম। আর উনি যে কথাগুলো বলেন আমাদের শিক্ষার ব্যাপারে, যে এইভাবে কর্ম করে যেতে বলো, সমস্ত কিছু কর্মের মাধ্যমেই আছে। কর্ম করে যাও তোমরা সাফল্য পাবে, এগুলো। আর সেইভাবে আমরা এগিয়ে গিয়েছি, ওনার কাছে এসেছি, রেমেডি নিয়েছি এবং ভালো ফলও পেয়েছি এবং আমি এগিয়ে যাচ্ছি। আমার জন্য, আমার ছেলের জন্য, আমার মিসেসের জন্য। মোটামুটি নেগেটিভিটি গুলো সব মানে আপনি বুঝতে পারছি মানে স্যারের রেমেডিটা নিয়ে নেগেটিভিটি গুলো দূর করতে পারেন অনেক, এবং অনেক ভালো আছে, শরীর অনেক ভালো আছে। তিনি আরো ভালো থাকবে এটি আশা করবো। আচ্ছা, এছাড়াও শুনেছি দেবব্রত বাবু যে আপনি যেখানেই স্যারের সঙ্গে দেখা পান, এটা রাস্তাই হোক, স্যারের চেম্বারই হোক, আপনার মানে হাতটা স্যারের পা না ছুলে আপনি ঠিক সন্তুষ্ট হন না, এবং মাথাটাও স্যারের যতক্ষণ পায়ে না স্পর্শ করছে আপনি সন্তুষ্ট হন না। এই বিষয়ে যদি এক কথা বলেন, হঠাৎ এইরকম অনুভূতি কেন? আমার বহরমপুর আমার আর কি বাড়ি, আর কি বহরমপুরেই চেম্বারে যান স্যার। তো যদিও আমার না থাকে প্রোগ্রাম ওনার সঙ্গে, মানে কোনো ডেটে, তবুও আমি চেষ্টা করি গিয়ে স্যারকে একটু দেখলে আমার মনের শান্তি পায়। সেই জন্য আমি অফিস করেও বিকেলে অভিজিৎ বাবু আছেন, ওনার সঙ্গে কথা বলে যাই যে মানে কতক্ষণ স্যার থাকবেন, একবার দেখা পেলে আমি শান্তি। মানে স্যারই যেন অনুপ্রেরণা, স্যারই যেন উৎসাহ, স্যারই যেন জীবনের আমরা সবকিছু। ওনাকে দেখলে আমার সমস্ত কিছু শক্তি আলাদা শক্তি পেয়ে যায়, মানে হারিয়ে যাওয়া জিনিসটা আবার ফিরে পেয়ে যেতাম। এবার চলে যাব আমাদের অর্ঘবাবুর কাছে। অর্ঘমাইতি, অর্ঘবাবু, আপনি অ্যাস্ট্রোলজি একদম বিশ্বাস করতেন, এটা আমি শুনেছি। তার সত্ত্বেও স্যারের কাছে কেন এলেন? কারণ স্যারও তো একজন অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজি বিশ্বাস করার ক্ষেত্রে যদি আমি বলি, সেরকম ভাবে হয়তো কিছু ছিল না, বাট অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার কখনো প্রয়োজন বোধ করিনি আমি। কারণ হচ্ছে আমার যেটা বিশ্বাস ছিল যে কর্মটাই মেন কথা। তো আপনি ওয়ার্ক হার্ড আপনি করলে, ভালো করে কাজ করলে তার রিটার্নটা আসবে একটা টাইমের পর। হয়তো অবস্টাকলস থাকতে পারে, কিন্তু কি হতো, আমার যেগুলো ওই পারফরমেন্স করতাম, আমরা যেভাবে কাজ করতাম, এটা তো রেজাল্ট আসছে, কিন্তু তো তার সত্ত্বেও একটা অবস্ট্রাকশন আসতেই থাকতো এবং বাধা আসতো, এবং সেটা না আমার শিফটিং হয়ে যেত, একটা থেকে আরেকটা, আমি থামতাম না, বাট কনস্ট্যান্টলি আমি ধরুন এখানে আছি তো ফট করে পড়ে যেতাম। আচ্ছা, এরকম একটা মানে সাকসেসটা গেইন করতে পারতেন না, না মানে আননেসেসারি একটা প্রবলেম চলে আসে, যার ফলে সাকসেসটা পেতে। হ্যাঁ, এবার কি হলো, তো স্যারের যখন আমি অনুষ্ঠান দেখলাম, তো অনুষ্ঠান দেখার পর যেটা আমি রিলেট করতে পারলাম হচ্ছে, প্রথম কথা হচ্ছে স্যারকে প্রচন্ড বিশ্বাস করি। কারণ হচ্ছে স্যার যেভাবে কথা বলছেন আমাদের সামনে, যে কোনো মানুষকে একটা বিশ্বাস করাটা খুব জরুরি। তো বিশ্বাসটা ওখান থেকে যে এই মানুষটার কাছে তুমি যাই, তো তিনি 100-এর মধ্যে 200% চেষ্টা করবেন যে মানে এরকে আমি ভালো করে তুলি, এর ভালো হোক, সেই জায়গাটা থাকবে প্রথম কথা। তো দ্বিতীয় কথা হচ্ছে স্যারের আরেকটা জিনিস, স্যার যেটা বলেন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, মানে হচ্ছে যে আমাদের হরমোনাল যে ইম্প্যাক্ট স্যার যেটা বলেন,
তো ওখান থেকে একটা আমি রিলেশন খুঁজে পাই যে এটা একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে, যে এটার মধ্যে রিয়েলিস্টিক জিনিসটা কিছু আমি পেতে পারি ইন রিটার্ন, যে স্যারের কাছে গেলাম, স্যার কোনো একটা আমার সুবিধা হলো এবং সেই ওয়াইজ কি হলো আমার যেই বাধাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারলাম। তো সেই হিসেবে যখন স্যারের কাছে যাই, তো যারা যাওয়ার পরে স্যার প্রেডিকশন করেন, তো প্রেডিকশন করে স্যার অনেক সব কিছুই বলেন এবং বোঝেন যে আমার কোন জায়গাটায় আটকাচ্ছে এবং এইভাবে কেন হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্যার তখন আমাকে রেমেডি দেন। তো রেমেডি অ্যাপ্লিকেশন করার পর মানে ইনস্ট্যান্ট আমি আমার মানে ফিজিক্যাল যেটাকে বলে ফিজিওলজিক্যাল ব্যাপারটা, সেটার মধ্যে অনেক পরিবর্তন, মানে আমার কিছু কিছু অসুবিধা ছিল শারীরিক বলতে গেলে, যেমন সাধারণ হয়ে থাকে অ্যাসিডিটি, গ্যাস, এগুলো হয়ে থাকে, ইনডাইজেশন প্রবলেম। তো আমি যেহেতু এই ফিল্ড থেকে বিলং করি, আমি মানে সিওপিডি থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে মোটামুটি অনেক পেশেন্টকে নিয়ে ঘাটি বা ক্লায়েন্ট আমার থাকে। তো কিন্তু রিসেন্টলি একজন মানে চোখেরও প্রবলেম ওনার ছেলেরই, তো যাই হোক, তো ওনাকে আমি দেখছি। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার ক্ষেত্রেও আমি হয়তো আমার যে প্রবলেমটা ছিল সেটাকে আমি সারিয়ে উঠতে পেরেছি, বাট কি হচ্ছে না, তারপরও যে শারীরিক একটা ব্যাপার থেকে যে আমরা একটু মানে কি বলবো, একটু কোনো রকম ভুলভাল করে ফেললে আমাদের শরীরের একটা তো ব্যাপার, এটা একটা বড় মেকানিজম, তো এটা অটোমেটিক্যালি সেইগুলোকে মেনটেন করে না যদি আমরা মাঝে মধ্যে কিছু ভুলভাল করে নিই। তো আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ছিল না। আর যেহেতু আমি এটা মনে করতাম, যেহেতু আমার 14 বছর 12 বছর ধরে এই সেম প্রবলেম চলতো, অনেক ডক্টর দেখিয়েছি, তো ওরা ঠিক করে করতে পারেনি। এখন কি জায়গায়? তো এখন আমি আমার জায়গা থেকে মানে যেটুকু আমি করেছিলাম, তারপরে অ্যাডিশনাল ওটা মানে ইনস্ট্যান্ট আমি মানে যখন আমি রেমেডি অ্যাপ্লিকেশন করলাম, তারপরেই বুঝলাম যে ওটা চেঞ্জ হয়ে গেল, মানে অতটা আমার ইমপ্রুভ। যেটা আপনার 10-12 বছরে ডাক্তার দেখিয়েও ঠিক হয়নি, না তারপরে কথা না, না না তারপরে ডাক্তার দেখেছেন হয়নি, সেটা স্যারের কাছে এসে রেমেডি নেওয়ার পর আপনি মোটামুটি খুব তাড়াতাড়ি রেমেডিটা অ্যাপ্লাই করার কিছুদিন না, আমি যেদিনকে রেমেডি অ্যাপ্লাই করি সেদিন থেকে আমি বুঝতে পারি যে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, মানে আমি যতটুকু সারাবার তো সারিয়েছি এবং অতটাই মিনিমাম, কিন্তু তার থেকেও এক্সট্রা হতে পারে, সেই জিনিসটাই বুঝলাম যে এটাও পসিবল। এবং যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যে বলে যে হরমোনাল যে ইম্প্যাক্ট গুলো, তখন আমি বুঝলাম এটার সত্যিই একটা অর্থ আছে, মানে ওর পরিষ্কার ছবিটা আপনার কাছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, স্যার যেটা বলেন, অনেকের হয়তো ধোঁয়াশা থাকে যে স্যার বলছেন সায়েন্টিফিক অ্যাকচুয়ালি এটা এরকম হলো, এটা এরকম হলো, তো আমরা জীবনে কি করে উন্নতি করবো। দেখুন স্যার মানে দুটো দিক থেকেই স্যার আমাদেরকে গাইড করেন, এটা মানে খুব বোঝার ব্যাপার। এক নম্বর হচ্ছে যেরকম বলেন যে রেমেডি দিলাম, তো আমার কি হলো, আমার ফিজিওলজিক্যাল মানে হরমোনাল একটা চেঞ্জেস হলো, আমাদের মানসিকতার চেঞ্জেস হলো, এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রচেষ্টা। এবং দেখুন তার মানে স্যার আমাদের দুটো জিনিসই, তো আমাদের একটা মন মানসিকতার একটা ব্যাপার, তার সঙ্গে আমাদের শারীরিক ব্যাপার, দুটো যখন একসঙ্গে মিলিত হয়, দেন তারপরে কি আমরা কোনো একটা অ্যাকশন নিই, সেটাকে ঠিক করি, ভুল করি, এগিয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। তো দুটোকে যখন ঠিকভাবে না মিলছে, তো দুটো কিন্তু ঠিকভাবে কাজ করবে, মানে এক জায়গায় আমরা আসতে পারি না, ঠিক ডিসিশনও নিতে পারি। তো স্যার এই যে রেমেডির মাধ্যমে যে জিনিসটা চেঞ্জ করলেন আমাদের মধ্যে ফিজিওলজিক্যাল ব্যাপারটা, তারপরে কিন্তু স্যার বলেন যে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রাখুন এবং এটাকে কন্টিনিউ করুন, এবং সেখান থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি এবং স্যারকে যে ফলো আপ করছেন অনেক রকম মাধ্যম দিয়ে, সেখানেও স্যার যে নলেজ বা জ্ঞানগুলো শেয়ার করছেন, সেখান থেকে আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা পাচ্ছি এবং মন মানসিকতা সেখানে চেঞ্জেস হচ্ছে, সেটা দুটো মিলিত হয়ে কিন্তু আমরা সাকসেসের দিকে এগোচ্ছি, এবং সেই ফাইটটাকে আমাদেরই করতে হবে। এবং স্যার সেই পাশে থাকার জন্য আমাদের মধ্যে যে বড় পরিবর্তনটা আনছেন, সেটা কিন্তু শুধু আমাদের জন্য না, ইন ফিউচার আমাদের নেক্সট জেনারেশন গুলো এর দ্বারা প্রভাবিত হবে এবং সেই একটা সোসাইটি একটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, খুব ভালো লাগলো। তার মানে স্যার আমাদের যোদ্ধা তৈরি করেছে, কিভাবে ফাইট করতে হয়, ফাইটের দ্বারা কিভাবে সবকিছু জয় করতে হয়। মানে একজন ফাইটার হিসাবে আমরা বলতে পারি হ্যাঁ স্যারের আমরা যোগ্য। ভালো লাগে। এরপর ডাক্তারবাবু, আমি সক্ষম কুমার স্যারের কাছে আমার আর একটা জানার আছে, সেটা হলো স্যার বলে যে স্যারের সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এটা মেডিকেল সায়েন্সের থেকে অনেক বেশি কার্যকরী। এবার আপনি যদি এই বিষয়ে কিছু কথা। হ্যাঁ, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যেটা, সেটাও একটা বিজ্ঞান, আর আমাদের মেডিকেল সায়েন্স এটাও একটা বিজ্ঞান। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মেডিকেল সায়েন্সের মাধ্যমে করতে পারি না, কিন্তু সেটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মাধ্যমে, যেটা কিছু রোগ সারছে না আমাদের, মানে বিভিন্ন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি রোগ সারছে না। এবার সেইটা কিছু মানে শারীরিক হরমোনাল ব্যাপারের জন্য হয়, সেটা একমাত্র স্যার সুমন্তজি চৌধুরী এটাই করে দেখিয়েছে। তার মানে একটা জায়গায় আপনার সঙ্গে আমি সহমত কিনা জানি না, যে মেডিকেল সায়েন্স হয়তো একটা জায়গায় থেমে যাচ্ছে, কিন্তু স্যার থামছে না। অবশ্যই এবার আমরা কিছু জিনিসের ফেড আপ হয়ে যাচ্ছি, কিন্তু এমন দেখা গেছে স্যার সেটাকে
ঠিক কিন্তু করে দেখাচ্ছে। মানে একদম স্মার করে দেখাচ্ছে। সিংহে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই। শিখরে নিয়ে যাচ্ছে। আমি মানে এটা এটা একটা শুনেছি, থেরাপি বলা যায়। ডাক্তারবাবু এটা আপনি দেখেছেন কিনা জানি না, আমি এটাও দেখেছি বা শুনেছি যে কর্কট রোগে আক্রান্ত হ্যাঁ, ডাক্তার ফেরত পাঠিয়ে দিয়েছে, কিন্তু সুমন্ত জি চৌধুরী স্যারের কাছে এসে সে সুস্থ আছে। এই বিষয়ে যদি আপনি দু একটা কথা বলেন। হ্যাঁ, এবার কর্কট যেটা, হ্যাঁ, সিএ কার্সিনোমা যেটা আমাদের ক্যান্সার বলি, সেগুলো তো আমাদের গ্রোয়িং সেল, ম্যালিগন্যান্ট সেল। হ্যাঁ, এবার সেগুলো আমাদের আগে তো একদম এই ট্রিটমেন্টটা ছিল না, কর্কট রোগে আক্রান্ত হলে মানুষ ডেথ হয়ে যেত। কিন্তু স্যার মানে যেহেতু এগুলো শরীরের হরমোনাল ব্যাপার, মানে যেটা হ্যাঁ গ্রোথ করছে, কিন্তু স্যারের যে পুঙ্খানুপুঙ্খ যেভাবে স্যার প্রেডিকশন করে, হ্যাঁ, যেভাবে স্যার মানে গহীন যে ক্যালকুলেশন করে সঠিক সিদ্ধান্তে নিয়ে আসে, একমাত্র স্যার সুমন্তজি চৌধুরী সেটা পারে। মানে স্যারের পক্ষে সম্ভব। অবশ্যই সেই সম্ভব। এবার স্যার যেভাবে, হ্যাঁ, এবার বিভিন্ন বলেছি, এবার ধরুন ডাক্তার ফেল হয়ে যাচ্ছে, কিন্তু স্যার সুমন্তজি চৌধুরী সেটাকে রিকভার করছে। মানে স্যারের পাওয়ার যে অবশ্যই, এটা একজন যে পৌঁছাতে পারবে না স্যারের কাছে, সে কিন্তু জানতে না জানতে পারবেন। এবার স্যার তার এতটা পাওয়ার আছে বলেই তো সেটা এটা সাকসেস হতে যাচ্ছে। দেবব্রত বাবু, স্যারের প্রেডিকশনকে দৈববাণী বলা হয়। স্যারের প্রেডিকশনটাকে এটা শুনেছি আমি অনেক জায়গায়, এবং আমিও দেখেছি আমার নিজের ফ্যামিলির পক্ষে বা আমার নিজের ব্যক্তিগত জীবনে। তা এই বিষয়ে আপনার মতামতটা যদি একটু বলেন। দৈববাণী বলতে উনি যেটা বলবেন, আমরা সবাই জানি, বা ওনার মুখন স্রোত বাণী দৈববাণী, একদম যেটা উনি বলবেন যে এইটা তোমার হয়েছে বা এটা হবে, সেটাই হয়, হবেই, এরকম। মানে ঠিক আমরা যেরকম পড়েছি বিভিন্ন মহাকাব্যে বা দেবতারা যেরকম বলতো সেই কথাটা বলে যেত, মানে একদম স্যারও যেটা বাস্তব। বলবে সেটাই বাস্তবে একদম বাস্তবে একদম বলেছে। মানে কার্যকরী হবে, হুম, মানে তার কোনো হেরফের না, আমার যেমন হয়েছিল, আচ্ছা স্যার বলেছিলেন আমার নার্ভের প্রবলেম হতে পারে। আচ্ছা কি করবো স্যার? বললেন যে রেমেডি, ঠিক আছে, রেমেডি নেওয়ার পর আমার তার দুদিন পর থেকে আমি রিকভার বুঝতে পারছি, সেই ব্যথা, হ্যাঁ, সেই রকম নার্ভের যন্ত্রণা, সেগুলো চলে গেছে। মানে মানে আপনি রেমেডিটা নেওয়ার পর থেকেই ওর থেকে অনেক সুস্থ, কতটা সুস্থ সেটা এবং আপনি- এখন আমি সম্পূর্ণ সুস্থ, মানে ওই স্যারের রেমেডি অ্যাপ্লাই করার পর একদম। আমার কাছে স্যার ঈশ্বর, পথপ্রদর্শক, ঈশ্বর, হ্যাঁ। স্যারি পথপ্রদর্শক, স্যারি স্যারই একদম। খুব সঠিক কথা বললেন, খুব ভালো লাগলো। দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই যে এই ধরনের কার্যকরী ভূমিকা একমাত্র আমরা দেখতে পাই স্যারের পক্ষেই সম্ভব। তিনি যেভাবে তার ওনার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দ্বারা তিনি আমাদের যেভাবে পথ দেখাচ্ছেন, এটা সত্যি ভাবা যায় না। যেখানে ডাক্তাররা ফেলিও, যেখানে মেডিকেল সায়েন্স এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, স্যারের কিন্তু ছোটা বন্ধ নেই। স্যার কিন্তু ঠিক আমাদের একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সফলতা স্যারের কাছে যাওয়া মানে সাকসেসটা কিন্তু। আচ্ছা সুরজিৎ বাবু, স্যারের কাছে প্রথম আসার পর আপনার অনুভূতি কিরকম হয়েছিল? প্রথম স্যারের কাছে এলেন, স্যারকে হয়তো কারো মুখে শুনেছেন, স্যারকে হয়তো টিভিতে দেখেছেন, কিন্তু আসার পর কিরকম অনুভূতি? না, সেরকম কারোর কাছে শুনিনি। প্রথম থেকেই আমি ইউটিউবে দেখেছি, টিভিতে দেখেছি, স্যার সবসময় স্যার বলেন আগে আমাকে জাজ করো। আমি ওরকম, আমরা 5 মাস 6 মাস স্যারকে দেখেছি, স্যারকে ফলো করেছি, তারপর স্যারের কাছে গেছি। স্যার যেভাবে বললেন, প্রেডিকশন করলেন এবং বললেন, তাতে তো মানে 0.1%ও আমাকে ভুল বলেন। যাক, খুব ভালো লাগলো এই জায়গাটা যে স্যারই সবকিছু, স্যারই আমাদের পথের দিশারি, স্যারই আমাদের ঈশ্বর, স্যারই আমাদের ভগবান, স্যারই আমাদের দেবতা। আর বিশেষ কিছু সময় হয়তো পেরে উঠছি না, সময়ের একটা নির্দিষ্ট লিমিট থাকে। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আরো স্যারের এই সমস্ত কথা, যে কথাগুলো মানে আমাদের লোম খারাপ করে দেয়, মানে শুনলে কিরকম শরীরের মধ্যে একটা ভাইব্রেশন শুরু হয়ে যায়, সেই ধরনের আরো কথা শুনবো। এবং স্যারের সফলতা যে আরো কত মানে উঁচুতে, স্যারের সফলতার যে শেষ নেই, স্যারের সফলতা যে পর্বত সমান, সেটা আমরা নিশ্চয়ই আগামী দিনে অনুষ্ঠানে আরো অনেক কিছু শুনবো। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।